তিন ব্যক্তির সাথে মহান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কথা বলবেন না, এমনকি তাদের দিকে রহমতের নজরও তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিয়ামত এটি মানব জাতির জন্য চূড়ান্ত হিসাব নিকাশের দিন, যেদিন সমস্ত মানুষগুলি মহান আল্লাহ তাআলার অনুগ্রহের প্রত্যাশী হবেন। এমন কিছু হতভাগা মানুষ থাকবেন যাদের দিকে স্বয়ং আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাবেন না, তাদের সাথে কথাও বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না, এমনকি তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন। আজ আমরা সেই তিন শ্রেণীর মানুষের সাথে পরিচিত হব। মন দিয়ে শুনুন এবং নিজের সাথে মিলিয়ে দেখুন, আপনি কি সেই তিন শ্রেণীর মানুষের মধ্যে আছেন? প্রথম ব্যক্তিটি হলো ওই ব্যক্তি যেই পুরুষ অহংকার বশত বা সাধারণভাবেই তাদের প্যান্ট, পাজামা, লুঙ্গি টাকনু গিরার নিচেই পরিধান করে থাকেন। আমরা প্রায়ই দেখে থাকি, বয়স্ক হোক কিংবা যুবক হোক, তাদের পায়জামা প্যান্টগুলি টাকনু গিরার নিচেই পরিধান করে থাকেন। এটি হয়তো তাদের কাছে খুবই সাধারণ একটি বিষয়, কিন্তু দেখুন, এই ছোট্ট একটি ভুলের কারণে মহান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার দিকে রহমতের নজরে তাকাবেন না, আপনাকে দয়াও করবেন না। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। তাই আসুন, আমরা যারাই আমাদের প্যান্ট, পায়জামা অথবা লুঙ্গি টাকনু গিরার নিচেই পরিধান করে থাকি, আজকে থেকে আমরা সতর্ক হই। দ্বিতীয় ব্যক্তিটি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দান করার পরে খোঁটা দিয়ে থাকেন। আমাদের সমাজে এমন বহু মানুষ আছেন যারা দান করেন কিন্তু পরবর্তীতে খোঁটা দেন, কথা শোনান। দান সদকা এমন একটি ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যায়। দান করার উদ্দেশ্যই থাকবে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা, কাউকে দেখানো নয়, কাউকে খোঁটা দেওয়াও নয়। তাই আসুন আমরা সবাই দান করি, কিন্তু কাউকে যেন খোঁটা না দিই, একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই যেন আমরা দান সদকা করি। তৃতীয় নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করেন। ব্যবসা বাণিজ্যে সততা এবং বিশ্বস্ততা অপরিহার্য। নিজের পণ্য বেশি দামে বিক্রি করার জন্যে, ক্রেতাকে আকৃষ্ট করার জন্যে মহান আল্লাহ তাআলার নামে মিথ্যা কসম কাটা এটি একটি জঘন্যতম খারাপ কাজ। এর মাধ্যমে মহান আল্লাহ তাআলার নামকে অসম্মান করা হয়, এমনকি ক্রেতাকে ঠকানো হয়। মনে রাখবেন, মিথ্যা কসমের মাধ্যমে যে সামান্য লাভ আপনি করছেন, কিয়ামতের দিন তা আপনার কোনো বিন্দুমাত্র উপকার আসবে না, বরং আপনার জন্যে কঠিন শাস্তি বয়ে নিয়ে আসবে। তাই আসুন আমরা সবাই ব্যবসা সততার সহিত করি, ক্রেতাকে না ঠকাই, মালে ভেজাল না দিই, ফরমালিন না দিই, সুন্দরভাবে সত্য কথার মাধ্যমে ব্যবসা করি। প্রিয় দর্শক, আমরা সেই তিন ব্যক্তি সম্পর্কে জানলাম যাদের প্রতি মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠোর হবেন। টাকনুর নিচে কাপড় পরিধানকারী, দান করে খোঁটা দানকারী, মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রয়কারী। আসুন আমরা সবাই এই তিনটি কাজ থেকে বিরত থাকি, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করি, মহান আল্লাহ তাআলার দয়া, ক্ষমা, অনুগ্রহের প্রত্যাশী হই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন।